আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। গত ২ সপ্তাহের সহিংস বিক্ষোভের পর অবশেষে ইরান শান্ত হতে শুরু করেছে। ইরানের বিক্ষোভ এখন সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। ইন্টারনেট পরিষেবা চালু হতে শুরু করেছে এবং বেসামরিক বিমান চলাচল শুরু হয়েছে। বস্তুত গত রোববার রাত থেকে বিক্ষোভের আকার কমে আসতে শুরু করে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জনগণের অর্থনৈতিক সংকট দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইরানের এই বিক্ষোভে ঠিক কত সংখ্যক মানুষ নিহত হয়েছেন তা স্বতন্ত্র, স্বাধীন ও নিরপেক্ষ সূত্র থেকে জানা যায়নি। ইরানের সরকারি দপ্তর থেকেও এর প্রকৃত সংখ্যা উল্লেখ করা হয়নি। তবে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যমগুলো খবর দিয়ে যাচ্ছিল যে ইরানে ২ থেকে ৩ হাজার মানুষ নিহত হয়েছেন, কিন্তু এর পক্ষে তারা তথ্য প্রমাণ হাজির করতে না পারাই এসবের সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এদিকে ইরানের গণমাধ্যমগুলো সরকারি সূত্র উল্লেখ করে বলছে, বিক্ষোভকারীদের হামলায় ইরানের আইনশৃঙ্খলা বাহিনীর ১০৯ জন সদস্য নিহত হয়েছেন। ইরানের ইসলামী বিপ্লবী সরকার এদেরকে শহীদ হিসাবে আখ্যায়িত করেছে এবং তাদের জন্য ৩ দিনের রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছে। ১২ জানুয়ারি তাদের দাফন অনুষ্ঠানে লক্ষ লক্ষ লোক সমবেত হয়। এরপর থেকে কয়েক লক্ষ জনতা ইরানের রাজপথগুলোতে খামেনি সরকারের সমর্থনে পাল্টা বিক্ষোভ করছে এবং তারা ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এতে কার্যত বোঝা যাচ্ছে যে ইরানে গত ২ সপ্তাহের বিক্ষোভ ব্যর্থ হয়েছে এবং এর বিপরীতে খামেনি সরকার সদর্পে টিকে গেছে। ইরানি সরকার বিক্ষোভে সহিংসতা সৃষ্টিকারীদের ইসরায়েলি আমেরিকান চর হিসাবে আখ্যায়িত করেছে এবং তারা ৩ জন মোসাদ সদস্যকে আটকের খবর দিয়েছে। এদিকে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকজি বলেন, বিক্ষোভ রক্তক্ষয়ী হলে ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের যে হুমকি দেন তা সন্ত্রাসীদের উৎসাহিত করেছে। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের হুমকির উদ্দেশ্য হল সন্ত্রাসীদের দ্বারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে ইরানে বিদেশি হস্তক্ষেপ ডেকে আনা। পররাষ্ট্রমন্ত্রী আরাকজি যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আবার সংলাপের জন্যও প্রস্তুত। তিনি বলেন, মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ইরান প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে চলমান অস্থিরতাকে সাধারণ বিক্ষোভ বলা যায় না। তিনি বিক্ষোভের সহিংসতাকে সন্ত্রাসী যুদ্ধ বলে অভিহিত করেন। তিনি বলেন, সন্ত্রাসী উপাদানগুলো সরকারি ভবন, পুলিশ স্টেশন এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। আরাকজি বলেন, এখন যা ঘটেছে তা কোনো প্রতিবাদ নয়, এটি দেশের বিরুদ্ধে একটি সন্ত্রাসী যুদ্ধ। তিনি আরও বলেন, ইরানি কর্তৃপক্ষের কাছে এমন অডিও রেকর্ডিং রয়েছে যেখানে সন্ত্রাসীদেরকে বেসামরিক মানুষ ও নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের কাছে এমন ভিডিও ফুটেজও রয়েছে যেখানে দেখা যায় বিক্ষোভকারীদের মধ্যে অস্ত্র বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, আটক ব্যক্তিদের স্বীকারোক্তি খুব শীঘ্রই প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, কর্তৃপক্ষ রাস্তায় চলমান ঘটনাগুলো খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছে। এই বিক্ষোভগুলো বিদেশি উপাদান দ্বারা উস্কে দেওয়া হয়েছে এবং পরিকল্পিতভাবে এতে মদদ যোগানো হয়েছে। এখন দায়ীদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী কঠোর অভিযান চালাবে। উল্লেখ্য যে গত কয়েকদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানে সামরিক হামলার হুমকি দিয়ে সতর্ক করে যাচ্ছিলেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, তার কাছে খুব শক্তিশালী বিকল্প রয়েছে। মার্কিন সামরিক বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তার প্রশাসন ইরানের সরকার বিরোধী নেতাদের সাথে যোগাযোগ রাখছে, ইলন মাস্কের স্টারলিং ইন্টারনেট সুবিধা দিয়ে যাচ্ছে এবং ইরানি জনগণের স্বাধীনতার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। কিন্তু কার্যত এখন ডোনাল্ড ট্রাম্পের এই সমস্ত কথাবার্তা ও হুমকি বা গ্রম্বরপূর্ণ বলে মনে হচ্ছে। যাই হোক, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই আক্রমণাত্মক বক্তব্য মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করেই দেওয়া হয়েছে। এই বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয় যে পরিস্থিতি ইরান সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প রোববার বলেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করেছে।
এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ এখনও খোলা রয়েছে। তিনি বলেন, সুইজারল্যান্ডের মধ্যস্থতায় যোগাযোগ বজায় আছে। বাঘাই বলেন, ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরস্পর বিরোধী বার্তা পাঠানো হয়েছে, যার ফলে বিভ্রান্তির তৈরি হয়েছে। তিনি বলেন, তবুও ইরান কূটনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, আলোচনা হতে হবে পারস্পরিক স্বার্থ ও উদ্বেগ স্বীকারের ভিত্তিতে। তিনি স্পষ্ট করে বলেন, একতরফা নির্দেশনা ভিত্তিক চাপিয়ে দেওয়া কোনো আলোচনায় ইরান অংশ নেবে না। ইরান সংলাপের দেশ, কিন্তু কারো নির্দেশ মেনে নেবে না। ইরানিরা কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না। তিনি দেশের বর্তমান পরিস্থিতিকে ইরানি জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী যুদ্ধ বলে বর্ণনা করেন। তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনেরই ধারাবাহিকতা। তিনি জানান, বেসামরিক মানুষের উপর হামলায় সশস্ত্র বিদেশি উপাদানের উপস্থিতির শক্ত প্রমাণ রয়েছে। তিনি বলেন, ইরান বিষয়টি আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে উত্থাপন করবে। এদিকে ইরানি কর্তৃপক্ষ বলছে, তারা অর্থনৈতিক সংকটের কারণে শান্তিপূর্ণ প্রতিবাদ করার জনগণের অধিকার স্বীকার করে। তবে পরিস্থিতি সহিংসতায় রূপ নিয়েছিল। এই সহিংসতায় প্রাণহানি, আহত এবং গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। বস্তুত ইরান সরকার বিদেশি হস্তক্ষেপজনিত নিরাপত্তা ঝুঁকি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। খবরে বলা হয়েছে যে ৩ জন মোসাদ এজেন্ট গ্রেপ্তার হয়েছে, তাদের মধ্যে একজন বিদেশি নাগরিক। এর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক হুমকিও রয়েছে। উল্লেখ্য যে গত জুনে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার মুখে পড়েছিল। এখন আবার নতুন যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে ইরানি সংসদের স্পিকার বলেছেন, ইরানের উপর কোনো হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি, যুদ্ধজাহাজ এবং ইসরায়েলি ভূখণ্ড তাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ওদিকে ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসাইন রাষ্ট্রীয় রেডিওতে এক ভাষণে বলেন, নিহত নিরাপত্তা কর্মকর্তাদের বিষয়ে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক্সে প্রদত্ত এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দেন। ফার্সি ভাষায় দেওয়া পোস্টে তিনি বলেন, অহংকার ও দম্ভ নিয়ে যারা গোটা বিশ্বকে বিচার করে, তাদের জানা উচিত ইতিহাসের পরিণতি। তিনি ফেরাউন, নমরুদ, রেজা শাহ ও মোহাম্মদ রেজা শাহের উদাহরণ দেন। তিনি বলেন, ক্ষমতার চূড়ায় থাকা অবস্থাতেই তারা সবাই পতিত হয়েছে। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করে। তিনি বলেন, সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা আন্তর্জাতিক আইনের মাধ্যমে সুরক্ষিত হওয়া উচিত। তিনি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান। চীন ইরানি নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে আবারও বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে। সুতরাং সব মিলিয়ে গত 2 সপ্তাহের বিক্ষোভকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের খামেনি সরকারকে উৎখাতের যে পরিকল্পনা করেছিল, তা কার্যত ব্যর্থ হয়েছে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।